জনগণের শক্তিকে যদি আপনি অপব্যবহার করে ধর্ষকদের মতো মানসিক বিকারগ্রস্ত লোকেদেরকে সহায়তা করেন, সাপোর্ট দেন, ছত্রছায়া দেন, তাহলে আপনার বাংলাদেশে কোনো ঠাঁই নেই। অথচ শেখ হাসিনার আমলে আমরা দেখতে পাই অপরাধগুলো ছিল গোপন, তখন মিডিয়া ছিল নীরব। পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি আমার আহ্বান থাকবে যে তারা যেহেতু জনগণের রাজনীতি করার জন্য এসেছে দেশে, অবশ্যই জনগণের স্বার্থ নিয়ে তার কাজ করতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার দলের লোক যদি কোনো ধর্ষণের সাথে জড়িত থাকে, ইফটিজিং এর সাথে জড়িত থাকে, অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং তাকে যে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়ার জন্য তারা তাদের দলীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে এই বিষয়গুলো তাদের নজরে রাখতে হবে, না হলে জনগণ তাদের পাশে থাকবে না। বাংলাদেশে যতগুলা পলিটিক্যাল দল আছে তাদের পিছে জনগণের শক্তি, ঠিক আছে? তো সেই জনগণের শক্তিকে যদি আপনি অপব্যবহার করে ধর্ষকদের মতো মানসিক বিকারগ্রস্ত লোকেদেরকে সহায়তা করেন, সাপোর্ট দেন, ছত্রছায়া দেন, তাহলে আপনার বাংলাদেশে কোনো ঠাঁই নেই। এক ফ্যাসিস্ট দল চলে গেছে, নতুন যারা আসবে তাদেরকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে আমরা ধর্ষণ সহ আরো নানা অপরাধ দেখতে পাচ্ছি, যা আমাদের বিবেককে বিভিন্নভাবে নাড়া দিয়ে যাচ্ছে। অথচ শেখ হাসিনার আমলে আমরা দেখতে পাই অপরাধগুলো ছিল গোপন, তখন মিডিয়া ছিল নীরব। এখন বর্তমান পরিস্থিতিতে যখন সত্যগুলো আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি আমরা কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে বাস করছি। সাম্প্রতিক কিছু ঘটনা যদি আমরা তুলে ধরি, তাহলে দেখবো আমরা একটি শিশু ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতন করা হচ্ছে, কিংবা কোনো অসহায় নারীকে সমাজের কিছু হাইনাদের লালসার শিকার হওয়া লাগছে। এসব আসলে আমাদের বিবেককে চুরমার করে দিচ্ছে। তবে মনে রাখতে হবে, দর্শক কোনো পার্টিকুলার জেন্ডারের আওতায় পড়ে না, তাদের কোনো লিঙ্গ হইতে পারে না, তারা মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়ানো কিছু দানব। আর এই মুহূর্তে এসে আসলে আমরা কোনো প্রতিবাদ জানাতে চাই না। আমরা অনেক প্রতিবাদ শুনেছি, অনেক কিছু হয়েছে। বর্তমানে আমরা চাই ন্যায়ের বিচার। আমরা চাই ইসলামের বিধান অনুযায়ী একটা দর্শকের একমাত্র শাস্তি তার মৃত্যুদণ্ড। এই দানবরা পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য না, তাদের অবস্থান হওয়া দরকার কবরের নিচে। তাই আমরা চাই যত দ্রুত সম্ভব হোক এই পাপচক্র স্টপ করা, এবং প্রতিবাদ না, আমরা চাই একটা ন্যায়ের রাজত্ব প্রতিষ্ঠা করার। অনেক বাচ্চারা বিভিন্নভাবে অ্যাবিউজ হচ্ছে, যারা মুখ ফুটে হয়তো বলতে পারছে না লোক লজ্জায়। তো আমাদের আসলে একটা প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, প্রতিটা প্যারেন্টসের সেই জায়গা থেকে একটা দায়িত্ববোধ মানসিকতা থাকা উচিত। এই জায়গায় তাদের একটা লজ্জাবোধ কাটিয়ে তাদের সেই সন্তানদের সেই সুশিক্ষা দেওয়া উচিত যে কেউ অ্যাবিউজ করলে তার প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, অভিভাবককে জানাতে হবে। আমাদের বর্তমান সমাজে একটা নারী যখন ধর্ষিত হয়, তখন তার ইন ফিউচার তার বিয়ে শাদীর ব্যাপারে বা এনিথিং, সেখানে সে আসলে একটা কালপিটে পরিণত হয়, যার কারণে তার ইন ফিউচার অনেক ভোগান্তির শিকার হতে হয়। যার কারণে মানে সে এসব একটা মানে ধর্ষণের শিকার হয়েও নিজে গুমড়ে মরে, তার উপরে সে মানে এটাকে হাইড রাখতে চায়।